আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেখবো কিভাবে আমরা প্রপারলি আমি ইমেজ এসইও করি এবং ইমেজ এসইও কেন করব, কি জন্য করব, এর জন্য আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি নিলাম। এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে যাব, যার পরে জাস্ট শুধু এখানে লিখবো ক্যারিয়ার বিল্ডার, এটা কপি করে নিলাম। এবং এখান থেকে আমরা গুগলে জাস্ট সার্চ বার দেবো, সার্চ দেবো ইন্টার, ওকে সার্চ। ঠিক আছে, এখান থেকে যদি আমি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর একটু লক্ষ্য রাখেন, দেখেন এই যে গুগলে যখনই ক্যারিয়ার বিল্ডার ইনস্টিটিউট লিখছি, আমার ইউটিউব চ্যানেল নাম লিখছি, তখনই দেখেন কিন্তু এখানে চলে আসছে আমার এই যে ভর্তির যে কার্যক্রম, ভর্তির যে ব্যানার। এবং এখানে দেখেন আরো আছে, এটা আমার ফেসবুক পেজের আছে। এখান থেকে নিচে যদি স্ক্রল করি, গুগলে ফার্স্ট পেজ, এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেলে আমার স্টুডেন্টের $40 অর্ডার পাইছে। এখন এগুলো আমি কেন দেখাচ্ছি, এই যে দেখেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো, এই যে ভিডিওগুলো চলে আসছে। এখন এগুলো আমি কেন দেখাচ্ছি, এসইওর ফলে। ঠিক আছে, প্রপারলি ভাবে যদি আপনি ইমেজ এসইও করতে পারেন, তাহলে আপনার এভাবে ভিডিওগুলা অথবা আপনার ফেসবুক পেজ অথবা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ব্যানার, কাভার ফটো, এগুলো আপনি খুব সহজেই গুগলে র্যাঙ্কিং করতে পারবেন। এর জন্য আমরা ইমেজ এসইওটা কিভাবে করব, ধরেন এখান থেকে যে কোনো গুগল থেকে আমরা একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ব্যানার নিলাম, মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ব্যানার, ওকে। এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিলাম। এখন চাচ্ছেন এই ডিজিটাল মার্কেটিং ব্যানারটা আপনার ফেসবুক প্রোফাইল থেকে চুজ করতে। তো এই ইমেজটা আমি, ধরেন এই ইমেজটা আমি নিচ্ছি, এটা আমরা কপি করতে, হ্যাঁ। ওকে, তাহলে ধরেন এই ইমেজটা আমরা এখন ইমেজ এসইও করব। ইমেজ এসইও করার জন্য এটা আমরা সর্বপ্রথম একটু সেভ করে নিব, এখান থেকে সেভ ইমেজেস, ওকে। এখান থেকে ডাউনলোড, যেহেতু দেখেন এটা WEBP ফাইল, এই ফাইলটা কখনো আপনার ইমেজ এসইও করা যাবে না, হ্যাঁ। সব সময় লক্ষ্য রাখবেন যেন জেপিজি মোডে, যেগুলো জেপিজি অথবা পিএনজি মোডে যেগুলো ইমেজগুলো থাকবে, সেগুলোকে আমরা এসইও করবো। এখান থেকে তো আমাদের ইমেজের অভাব নেই, আরো ইমেজগুলো আমরা এখান থেকে নিতে পারি। ধরেন এখান থেকে নিলাম, ওকে। সেভ, সেভ ইমেজেস, দেখেন এটা কিন্তু জেপিজি মোডে চলে আসছে, এখান থেকে এটা নিয়ে নিলাম। তো এই ইমেজটা এখন আমরা কিভাবে ইমেজ এসইও করব সেটা দেখব। এখন এটা হচ্ছে মূল রিজন, এই ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এখন কিওয়ার্ড গুলো কিভাবে রিসার্চ করবেন, ধরেন আপনি চাচ্ছেন আপনার ইউটিউব ভিডিও অথবা আপনার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো, যেমন লিঙ্কডইন, পিন্টারেস্টে, যেন আপনার নাম ধরে সার্চ দিলে যেন গুগলে পাওয়া যায়। ঠিক, জাস্ট এখানে গুগলে সার্চ বারে লিখবেন যে কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার থেকে 1 2 3, এই 3 নাম্বার দেখেন কিওয়ার্ড টুল, এখান থেকে যাবেন, যার পরে শুধু ধরেন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড গুলো আপনার লাগবে। ঠিক আছে, জাস্ট এখানে ইউনাইটেড স্টেটের কান্ট্রিটা, যেহেতু আপনি কোন দেশের কিওয়ার্ড গুলো নিতে চাচ্ছেন সেখানে এটা সার্চ দেবেন। এখান থেকে ধরেন আমি বাংলাদেশ নিয়ে যাচ্ছি, বাংলাদেশ কান্ট্রি। এবং কি নিতে চাচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, ওকে। ইন্টারফেস করুন, দেখেন এখান থেকে কতগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড আসতেছে। এখান থেকে একটু এই যে দেখেন কিওয়ার্ড গুলা, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড আছে 689টা, এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমাদের যে ইমেজটা ওই যে সেভ করে নিয়েছিলাম, মনে আছে, এখান থেকে সেভ করে নিয়েছিলাম এই ইমেজটা, এখান থেকে ডাউনলোডে যাব, যার পরে এই ইমেজটা আমরা রাইট বাটন ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক দেওয়ার পর দেখেন প্রপার্টিজ বলে একটা অপশন আছে, প্রপার্টিজ অপশনে যাব। যার পর থেকে ডিটেলস, ডিটেলস থেকে এই যে ট্যাগ আছে না, এই ট্যাগে দিয়ে দিব, সম্পূর্ণ কিওয়ার্ড গুলো থাকবে। এবং টাইটেলে কি দিচ্ছেন, টাইটেলে আপনার যেটা আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং, বাস, ডিজিটাল মার্কেটিং। এবং সাবজেক্টও কি দিবেন, এখানেও দিবেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এরপরে রেটিং অবশ্যই এখানে 5 স্টার করে নিবেন। এরপরে অথরের জায়গাতে আপনি আপনার নামটা দিবেন, এখানে ধরেন আমার নাম মাহফুজুর, MAHFUZUR, মাহফুজুর। অর্থাৎ আপনি যে ইমেজের অথর, অর্থাৎ আপনি এই ইমেজের যে মালিক, সেটা এখানে অথরের জায়গা দিয়ে দিবেন। এগুলো সবকিছু কমপ্লিট থাকলে এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, ওকে। ঠিক আছে, এবং অবশ্যই এখান থেকে রিনেম করে নেবেন। এই রিনেম করার জন্য রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এখান থেকে রিনেম, রিনেম এখান থেকে যদি যাই লিখবো ডিজিটাল মার্কেটিং। এভাবে আমরা অ্যাকুরেটলি ভাবে ইমেজগুলো এসইও করতে পারি, যাতে করে গুগল র্যাঙ্কিং এ আমাদের ইমেজটা নিয়ে যেতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।